আমার খবর। একসাথে 286 পড়ুয়ার জন্মদিন, আনন্দে ভাসল নানুরের স্কুল প্রাঙ্গণ। বীরভূমের নানুর বিধানসভার ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এক অনন্য মানবিক উদ্যোগের ছবি। বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন এদিন পরিণত হয়েছে এক বিশাল উৎসবে। একসাথে 286 জন ছাত্রছাত্রীর জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে বিদ্যালয় সূত্রে জানা যায় প্রায় 1 বছর আগে থেকেই শুরু হয়েছিল এই অভিনব উদ্যোগ। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিদিন আলাদা করে নয়, প্রতি মাসে যাদের জন্মদিন তাদের সবাইকে একদিন একত্রিত করে জন্মদিন পালন করা হবে। সেই পরিকল্পনা মতোই চলছিল অনুষ্ঠান। তবে সাম্প্রতিক কয়েক মাস পরীক্ষার কারণে সব পড়ুয়া একত্র হতে না পারায় সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত জন্মদিন থাকা মোট 286 জন ছাত্রছাত্রীকে এদিন একসাথে উদযাপন করা হয়। এদিন 161 জন পড়ুয়া উপস্থিত থেকে সরাসরি অংশ নেন এই আনন্দঘন মুহূর্তে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার। শুধু তাই নয়, মিড ডে মিলের সাথে বিশেষ আয়োজন ছিল পায়েস, মিষ্টি, মাংস, আইসক্রিম, যা ছোট ছোট শিশুদের মুখে এনে দেয় অগাধ হাসি। এই বিশেষ অনুষ্ঠানে খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন নানুরের বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, এই বিদ্যালয়েরই একজন শিক্ষক। নিজের হাতে পড়ুয়াদের উপহার তুলে দিয়ে তিনি যেন ফিরে গেলেন তার শিক্ষকতার দিনগুলোতে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এই এলাকার বিধায়ক হওয়ার আগে আমি এই বিদ্যালয়ের শিক্ষক, তাই এই বিদ্যালয়ের প্রতিটা কাজে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি। দেখুন, আপনারা সকলেই জানেন যে আমি প্রথমে একজন শিক্ষক। আমি এই ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আপনারা জানেন যে গত 1 বছর ধরে এখানে নিয়মিত প্রত্যেক মাসে ওই 1 মাসে যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্মদিন থাকে, একটা নির্দিষ্ট দিন ঠিক করে সেদিন তাদের জন্মদিন পালন করা হয়। যেহেতু গত 3-4 মাস ধরে মাধ্যমিক পরীক্ষা, টেস্ট থেকে শুরু করে এইচএস পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার জন্য যে 3-4 মাস স্কুলে জন্মদিনটা পালন হয়নি, তো আজকে এখানে 161 জন মতো বাচ্চা যাদের গত 4 মাসে জন্মদিন ছিল তাদেরকে বিশেষভাবে জন্মদিন পালন করা হচ্ছে। এখানে মিড ডে মিল থেকে কিছু নেওয়া হয় এবং আমাদের যে সমস্ত মাস্টারমশাই আছে, দেখেছেন আমাদের স্কুলে প্রায় 40 জন মতো শিক্ষক শিক্ষিকা আছেন, তারা কিছু করে অনুদান দেয় এবং সেভাবে এটা হয়, সেভাবে এটা সম্পূর্ণ বাজেটটা নির্ধারণ করা হয়। মাস্টারমশাই নিজেরা কিছু করে নিজেদের যে কোঅপারেটিভ আছে, আমাদের মাস্টারমশাইদের টিচার্স কোঅপারেটিভ, সেখান থেকে এই ভারটা বহন করা হয়। নির্বাচনের ফাঁকে কতটা সময় দিতে পারলেন? দেখুন, আমি খুবই আনন্দিত নির্বাচনের ফাঁকে এসে ছোট বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য। তার কারণ স্বাভাবিক, আমি টিচার, বাচ্চাদের সঙ্গে থাকতে আমার খুবই ভালো লাগে। আজকে বাচ্চাদের সঙ্গে এসে জন্মদিন পালন করছি, একটা অন্যরকম স্পেশাল ফিলিংস হচ্ছে। এই যে বাচ্চারা দেখছেন, তারা বিভিন্ন আর্থিক পরিকাঠামো থেকে বড় হয়েছে। অনেকে হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের বাড়িতে হয়তো সেভাবে জন্মদিন পালন হয় না, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের স্কুলের মাস্টারমশাইরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা যদি স্কুলে এদের জন্মদিন পালন করি, এই যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগে সামিল হতে পারে আমি নিজেকে সত্যি খুবই গর্বিত মনে করছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধুই আনন্দ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানবিকতা। অনেক পড়ুয়া এমন পরিবার থেকে আসে যেখানে হয়তো জন্মদিন বলে আলাদা কিছুই হয় না, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই ছোট্ট আনন্দ দেওয়ার প্রয়াস, যাতে পড়াশোনার পাশাপাশি তারা ভালোবাসা, সম্মানও অনুভব করতে পারে। এই আয়োজনের সমস্ত খরচ বহন করতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেরাই স্কুল ফান্ডে অর্থ তোলে। বর্তমানে এই বিদ্যালয়ে 1172 জন পড়ুয়া রয়েছে, যার মধ্যে প্রতিদিন প্রায় 400 জন মিড ডে মিল গ্রহণ করে। আমি রামকৃষ্ণ রজক, ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এছাড়াও আমি সহকারী প্রধান শিক্ষক। আমার প্রতিদিনই মিড ডে মিল চলে। প্রতিটি ছাত্রের জন্মদিন ঠিকমতো বাড়িতে পালন করে কিনা জানি না, জানো এটা প্রত্যন্ত এলাকা, তাই প্রত্যেকটা ছেলের জন্মদিন করার জন্য মিড ডে মিল যারা খায় তাদের মধ্যেই জন্মদিন পালন করি প্রতি মাসে। কিছুদিন আমাদের বন্ধ ছিল পরীক্ষা এবং ছুটির জন্য, তাই 3-4 মাসের সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি যত ছেলে ছিল তাদেরকে আজকে জন্মদিন আমরা পালন করলাম। কতগুলো ছেলের জন্মদিন? আজকে প্রায় 268 জন। 268 জন। কতটা আনন্দ হন এবং এই ছেলেদের কাছে আজকে স্পেশাল কি থাকে? স্পেশাল আজকে আমার মেনুটা মেনু বলে ঠিক হবে। প্রথমেই ছিল আমার গিফট এবং পায়েস, মিষ্টি।
তারপর ভাত, ডাল, মাংস, আলু পোস্ত, চাটনি, আইসক্রিম। এই ছেলেরা খুবই আনন্দ সহকারে খায় এবং ওরা খুব আনন্দ পায়। ভাবনাটা কেন এলো যে এদের একসঙ্গে? হ্যাঁ, ভাবনাটা এলো যেহেতু প্রত্যন্ত এলাকায় আমাদের স্কুল, এই স্কুলের জন্মদিন বাড়িতে হয় কিনা জানা নাই, কিন্তু আমরাও তো একটা বাবা মায়ের মতোই ভূমিকা পালন করি, মানে আমরা দ্বিতীয় বাবা মা বলতে পারি। সেই হিসেবে আমরা শিক্ষক শিক্ষিকারা চিন্তা ভাবনা করলো যে ওদের জন্মদিন প্রতি মাসে পালন করবো, তাই সেই মাসে যাদের জন্মদিন তার একদিনে আমরা জন্মদিনটা পালন করি। তাই আমাদের স্কুল থেকে যতটা পারি সাহায্য করি এবং আমরা তৃতীয় ভোজনের আয়োজনে কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে কিছু সাহায্য নিয়ে এই বিষয়টা করি। পড়ুয়ারাও তাদের আনন্দ লুকিয়ে রাখতে পারেনি। তাদের কথায় বন্ধুদের সঙ্গে এমনভাবে জন্মদিন পালন তা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। পায়েস, কিছু মিষ্টি আর অনেকটা ভালোবাসা, এই ছোট ছোট মুহূর্তই হয়তো গড়ে তোলে বড় হয়ে ওঠার স্মৃতি। নানুরের এই বিদ্যালয় সেই স্মৃতিরই এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। মহসেন আলী শেখ। আচ্ছা, কি হচ্ছে আজকে স্কুলে এখানে? জন্মদিন পালন হচ্ছে তার জন্মদিন সবারই। সবার, তোমরা কাকে সবার কি কি দিল আজকে? আজকে একটা স্কুল বাক্স, একটা ক্যাডবেরি, একটা পেন, আর পোলট্রির মাংস, আলু পোস্ত, আর পায়েস আর মিষ্টি। কেমন লাগছে? ভালো লাগছে। বাড়িতে জন্মদিন পালন করে? হ্যাঁ, করে। এখানে একসঙ্গে জন্মদিন পালন করতে ভালো লাগে? অনেক ভালো লাগছে। ফারহান শেখ, কোন ক্লাসে পড়ো? 6-এ। কি হচ্ছে আজকে স্কুলে এখানে? মানে আজকে একটা জন্মদিন বলে অনুষ্ঠান হচ্ছে। জন্মদিন অনুষ্ঠান হচ্ছে। তোমার কি জন্মদিন? তোমারও জন্মদিন অনুষ্ঠানে তোমারও জন্মদিন। কি কি উপহার দিলে স্কুল থেকে? মানে একটা পেন দিয়েছে আর একটা ক্যাডবেরি। আর খাবার? আর খাবারে চিকেন, মিষ্টি আর ক্ষীর, ভাত। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।